সারা সপ্তাহের কাজের পর সাপ্তাহিক ছুটিতে মন চায় একটু উড়ে যেতে দূরে, যেখানে নেই হট্টগোল, নেই কোলাহল, শুধু একটু নিঃশব্দে নিঃশ্বাস নেওয়ার জায়গা। তবে বাস্তবে ইচ্ছে করলেই প্রতি সপ্তাহান্তে দূরে ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, অন্তত আমার পক্ষে। কারণ অনেক। তার মধ্যে একটা বড় কারণ হলো আমার পরিকল্পনার অভাব। তাই নিজের চেনা শহরের মধ্যেই খুঁজে নিই এক ফালি প্রশান্তির আশ্রয়। নিজের ঘরের চার দেওয়ালে শান্তি আছে ঠিকই, কিন্তু মানুষের মন তো সে চায় একটু বেশি, একটু নতুন কিছু। জীবনের একঘেয়েমি কাটাতে কখনো কখনো শহরের মাঝেই আরেকটা শহর পাশে এসে দাঁড়ায়, আর তার নামই সল্টলেক সিটি। এ যেন কলকাতার মধ্যেই এক অন্য কলকাতা, কফির কাপ আর আড্ডায় মোড়ানো এক টুকরো ছুটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সল্টলেকের ভেতর আমার অনেকগুলি পছন্দের মধ্যে 3টি পছন্দের জায়গা, যেখানে সপ্তাহান্তে আপনি নিজেও গিয়ে একটু নিঃশব্দে শান্তিতে সময় কাটিয়ে আসতে পারেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার পরের গন্তব্য এখানেই লুকিয়ে আছে। আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি নিয়ে আসি এমন সব গল্প যেগুলো শুধু দেখা নয়, অনুভব করার জন্য। সপ্তাহের শেষে যখন তেমন কিছু করার থাকে না, আর বলা বাহুল্য বাড়িতে বসেই যখন একঘেয়েমি পেয়ে বসে, ঠিক তখনই আমাকে প্রাণ দেয় সল্টলেক সিটির বুকে লুকিয়ে থাকা এক নিঝুম আশ্রয়স্থল, ট্রাইব ক্যাফে। একটা ক্যাফে এতটা সুন্দর হতে পারে, ঘরে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালে ঝুলে থাকা অসাধারণ সব ছবির সম্ভার, আর পাশে বইয়ের তাক, একটা দুটো নয়, একেবারে বিশাল এক সংগ্রহ। চুপচাপ এক কোণে বসে কফির কাপে চুমুক দিতে দিতে যদি পড়তে চান প্রিয় বইটা, কে বলেছে শহরে তার জন্য জায়গা নেই? ট্রাইবে আপনাকে কেউ বিরক্ত করবে না। শীতল এয়ার কন্ডিশনড ঘর, নরম মিউজিক আর এক টুকরো নীরবতা। ইচ্ছে হলে লেখালেখিও করতে পারেন, আর না হলে শুধু চোখ বন্ধ করে খানিকটা সময় নিজেকে খুঁজে নিতে পারেন। এইরকম শান্তির ঠিকানা কি বারবার মেলে? ভাবছেন তো কিভাবে পৌঁছবেন ট্রাইব ক্যাফেতে? বলে দিচ্ছি। উল্টোডাঙ্গা থেকে যদি আসেন তাহলে সল্টলেকগামী অটো বা বাসে উঠে নামুন পিএনবি মোড়ে। সেখান থেকে বাঁ দিকে একটু হাঁটলেই মাত্র 2 মিনিটের হাঁটা পথ চোখে পড়বে ট্রাইব ক্যাফের গেট। আর যদি আসেন করুণাময়ী থেকে তাহলেও চিন্তার কিছু নেই, সেখান থেকেও বাস বা অটো ধরে পিএনবি মোড়ে নেমে পড়ুন। সল্টলেক গেটের ঠিক আগের স্টপেজটা ওটাই। তারপর আর কি, ঢুকে পড়ুন এক চুমুক শান্তি আর নীরবতার জগতে। আর একটা কথা বলি আপনাদের, আপনি যদি ফেলুদা প্রেমী হন তাহলে এই ক্যাফেটা আপনার হৃদয়ের তারে টান মারবেই। ট্রাইব ক্যাফের একটা ঘর একেবারে ফেলুদাকে উৎসর্গ করা। ঘরে পা দিয়েই মনে হবে যেন আপনি ঢুকে পড়েছেন প্রদোষ চন্দ্র মিত্রের ব্যক্তিগত স্টাডি রুমে। দেওয়ালে টাঙানো ফেলুদার পোস্টার, বইয়ের তাক জুড়ে রহস্যের গন্ধ, আর সেই চেনা উত্তরের আনন্দ। চোখ বন্ধ করলেই যেন ভেসে আসে, আছে আছে তোপসে, টেলিপ্যাথির জোর আছে। এরপর চলুন আমি আপনাদের নিয়ে যাই সল্টলেকের এক অন্যরকম ঠিকানায়। নামটা শুনলেই মনে হবে কানে যেন গল্প বাজে, স্টোরি। স্টোরি মানে তো আসলেই গল্প, এমন এক জায়গা যেখানে আপনি শুধু গল্প পড়বেন না, নিজেই একটা গল্পের চরিত্র হয়ে উঠবেন। এটা শুধুই একটা বইয়ের দোকান নয়, এটা একটা লেজার ডেস্টিনেশন, যেখানে আপনি সময়কে হারিয়ে ফেলতে পারেন বইয়ের পাতায়, চকোলেটের ঘ্রাণে বা স্টেশনারির অজস্র রঙে।
বেস্ট সেলিং বই থেকে শুরু করে আন্তর্জাতিক মানের স্টেশনারি, আর্ট সামগ্রী, গেমস, টয়েস, চকলেট, একটা শিশুর চোখের স্বপ্ন থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্কের প্রশান্তির খোঁজার ঠিকানা, সবই এক ছাদের নিচে। স্টোরি আসলে একটা অনুভব। আপনি একা গেলে গল্প পাবেন, সঙ্গী নিয়ে গেলে স্মৃতি গড়ে তুলবেন। করুণাময়ী থেকে সল্টলেক স্টেডিয়ামগামী অটোতে চেপে বসুন, নামবেন আমরি হসপিটাল মানে বর্তমানের মণিপাল হসপিটাল পেরিয়ে পরের আইল্যান্ডে। চোখে পড়বে প্রাইমার্ক স্কোয়ার, আর ঠিক সেখানেই অবস্থিত এক অদ্ভুত সুন্দর জগৎ, স্টোরি বুক স্টোর। এখানে আসার মানেই কিন্তু বই কিনতে হবে এমনটা নয়, এমনও না যে বই পড়তেই হবে। আপনি চাইলে শুধু ঘুরে বেড়াতেও পারেন, নিঃশব্দে, নিঃসঙ্গে, নিজের সঙ্গে দেখা করতে করতে। কোনো এন্ট্রি ফি নেই, শুধু দরকার একটু সময় আর ইচ্ছে, আর তারপর আপনি হারিয়ে যাবেন বইয়ের পাতায় বা সেই মায়ায়, সেই সাজসজ্জায়। এই রকম অভিনব শিল্প সমৃদ্ধ এক বুক স্টোর জীবনে একবার হলেও ঘুরে দেখা উচিত, কারণ এখানে সময় যেন নিজের গতিতে হাঁটে আর আপনি শুধু তাকিয়ে থাকেন। আমার মতো খাদ্যরসিক মানুষের ঘোরাঘুরি করে যদি একটু খিদে না পায়, তাহলে তো সেটা ঘোরাই নয়। চলুন আজকের শেষ গন্তব্য। ব্লু টোকাই কফি রোস্টার্স ক্যাফে। করুণাময়ী থেকে সল্টলেক স্টেডিয়ামগামী অটোতে উঠে পড়ুন, ইজেডসিসিতে নেমে গুগল ম্যাপ একবার দেখে নিন, আইল্যান্ডের ডান দিক দিয়ে হাঁটুন প্রায় 5 মিনিট, তাহলেই পৌঁছে যাবেন এই চমৎকার কফি স্বর্গে। হাসি মুখে অভ্যর্থনা জানাবেন ক্যাফের কর্মচারীরা, তারপর চুমুকে চুমুকে আসল গল্পটা শুরু। ব্লু টোকাই কফি রোস্টার্স কেবল একটি ক্যাফে নয়, এটি এক অভিজ্ঞতা। এখানে ব্যবহৃত হয় ভারতের সেরা গুণমানের কফি বিনস, যেগুলো রোস্ট করা হয় এমন নিখুঁতভাবে যাতে প্রতিটি সিপে আপনি পান ফ্লেভারের নিঃশব্দ বিস্ফোরণ। এরা শুধু কফি বেচে না, কফি সংস্কৃতি ছড়ায়। ক্যাফে, ব্রুইং ক্লাস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সর্বত্র ছড়িয়ে দেয় এক অন্যরকম স্বাদ পথের বার্তা। আর আপনি শুধু বসে থাকুন, কফির সুগন্ধে হারিয়ে যান আর অনুভব করুন কিভাবে একটা সিপ আপনাকে নতুন গল্প বলছে। আমি খেলাম গ্রিলড চিকেন স্প্যাগেটি, স্মোকড চিকেন হ্যাম অ্যান্ড এগ স্যান্ডউইচ আর ট্র্যাশিনো ফ্র্যাপে। সল্টলেকের আরো কিছু আমার পছন্দের জায়গা আগামীতে আপনাদের সাথে ভাগ করে নেব। আবার আসিব ফিরে এই সল্টলেক সিটিতে, আমার এই শহরে। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।